পবিত্র জুমার দিন, ইংরেজি বছরের দ্বিতীয় জুমা, যে আল্লাহ পাকের অকুণ্ঠ মেহেরবানিতে জুমার দিনে মসজিদে হাজির হতে পেরেছি। যে মহান মালিকের হাতে আমাদের সব কল্যাণ অকল্যাণের চাবি ন্যস্ত, যার অনুগ্রহ ছাড়া এক মুহূর্ত আমরা কেউই ভালো থাকতে পারি না, বেঁচে থাকতে পারি না। অন্তরের অন্তঃস্থল থেকে সেই মাবুদের শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাম প্রিয় নবী, শেষ নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান। আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 2 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 16-17 নম্বর আয়াত এবং প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতর থেকে সহিহ বুখারী মুসলিম শরীফে অত্যন্ত পরিচিত একটি মশহুর হাদিস পড়েছি। আল্লাহ পাক তৌফিক দিলে এগুলোকে সামনে রেখে খুতবার জন্য কিছু কথা বলে খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। গত আজকে 14 তারিখ চলতেছে ইংরেজি মাসের। যত দিন যাচ্ছে তত বছর শেষের শুরু দিনটা ওই শয়তানি কালচার থেকে মুসলিমদের ভিতরে যেন দিনের পর দিন বেশি করে ব্যাপ্তি লাভ করছে। আগের দিনের মানুষ 31st নাইট বলে কিছু জানতো না, এখন বাচ্চারাও জানে 31st নাইট। এবং বছর শেষ হয়ে যাবে, নতুন বছরের শুরু হবে রাত 12টার পরে। এখনকার যুবকরা মনেই করেছে বোধহয় ওই সময় ঘুম কামাই করে এই শয়তানি কালচারের সাথে যত রকমের বেহায়াপনা আছে, যত রকমের অপসংস্কৃতি আছে, এই সবগুলো চর্চা করাই বোধহয় এখন আমাদের কাজ। দিনের পর দিন যেন এটাই মানুষের ভিতরে এত বেশি পরিমাণ ঢুকে পড়তেছে, এই সমস্ত শয়তানি কালচার, যেটা সম্পর্কে আমাদের সবাইকেই, বিশেষ করে তরুণ প্রজন্মকে একটু বেশি হুঁশিয়ার হওয়া দরকার। যত দিন যাচ্ছে, গতবার যেরকম 31st নাইট উদযাপন হয়েছে, এবার তার চেয়ে বেশি ঘোরাঘুরি হয়েছে, যদিও এই করোনার ভিতরে মোটে না হওয়ার কথা। তারপরে দিনের পর দিন এই সমস্ত অপসংস্কৃতি আমাদেরকে একেবারে গ্রাস করতে বসেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। নতুন বছরের এই শুরুর দিকে আমরা এইসব ফিতনা থেকে, অসংখ্য ফিতনা চারিদিক থেকে আমাদেরকে একেবারে অক্টোপাসের মতো ধরে ফেলছে। আমরা এই ফিতনা থেকে কিভাবে বেঁচে থাকতে পারি, আজকের খুতবার বিষয় হলো সেটি। আমাকে সফিউল্লাহ বলেছিল যে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এই আয়াতটার তাফসীর আজকের খুতবার আলোচনার বিষয় হওয়ার কথা বলেছিল। আমি ব্যস্ততার কারণে এই আয়াতের উপরে বেশি পড়ালেখা করতে পারিনি। তো এটাকে শুধু সামনে রেখে আজকের বছরের শুরুর দিকে খুতবার বিষয় হবে আমরা এই অসংখ্য ফিতনা থেকে বাঁচতে পারি কিভাবে। যত দিন যাচ্ছে ততই আমাদের একটা না একটা ফিতনা বাড়তেই আছে। যে ফিতনাটা একবার আসছে সেটা যে উঠে যাচ্ছে এমনটি না,
এইভাবে আমাদের অসতর্কতার কারণে, আমাদের অসাবধানতার কারণে, পবিত্র কোরআন এবং সুন্নাহর প্রতি আমাদের উদাসীনতার কারণে আস্তে আস্তে একেবারে আমাদের ভিতরে এভাবে ঢুকে যাচ্ছে একের পর এক অপসংস্কৃতি। আমরা পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতটি প্রথমে আমি পড়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমরা যে কিতাবের অনুসারী, আমরা যে কিতাবকে ধারণ করে এই পৃথিবীতে আমাদের সকল কার্যক্রম পরিচালনা করতে চাই, যে কিতাব আমাদের সিরাতে মুস্তাকিমের দিশারি, সেই কিতাবে যে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক তার এই ঐশী গ্রন্থের কোরআনুল কারীমের শুরুতেই এই ঘোষণা দিলেন, যে ঘোষণা পৃথিবীর কোনো মানব রচিত কিতাবে এইরকম কথা বলার সাহস কোনো পণ্ডিতের, কোনো লেখকের নেই। আর এই গ্রন্থ অনুসরণ করলেই, এই গ্রন্থ মাফিক যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ পাকের এই ওহী অনুযায়ী যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, তাহলে সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ আমাদেরকে এই পথেই, এই সিরাতে মুস্তাকিমের পথেই, এই সংশয় মুক্ত কিতাবের উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। যালিকা মানে ওই, আরবিতে এর অর্থ হলো ওই। তো আল্লাহ পাক এই কিতাবে আলোচনা হচ্ছে এই কিতাবটার, যে কিতাবটা আমাদের কাছে আছে, যে কিতাবটা আল্লাহ পাক আমাদের কাছে নাজিল করেছেন, যে কিতাবটি প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে, যে কিতাবটি জিবরিল আমিন প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী মারফত দিয়েছেন, এই কিতাব তো ওই কিতাব বলার কথা না। আমি এ ব্যাপারে তফসিল লম্বা করব না, অল্প কিছু কথা বলে আমি যে মূল কথা বলতে চাচ্ছিলাম সেই দিকে চলে যাব। আরবি ব্যাকরণের পণ্ডিতদের মশহুর একটি মত, সেটি হলো আল্লাহর কিতাবের সম্মানের জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের অনেক জায়গাতেই এই হাজা ব্যবহার না করে কোরআনে কারীমের সম্মানের জন্য যালিকা ব্যবহার করেছেন। এই কিতাবের স্পেশাল সম্মান, এর মাহাত্ম্য, এর বড়ত্ব প্রকাশ করার জন্য আল্লাহ পাক এই না বলে ওই ব্যবহার করেছেন। কারো কারো মতে সূরা ফাতিহার ভিতরে আমরা যে প্রার্থনা করে থাকি, আমরা চেয়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নেই। ওই যে সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাকের কাছে তার গোলামেরা যে প্রার্থনা জানিয়েছিল, আল্লাহ পাক এই কিতাবের ভিতরে সেই প্রার্থনার সব প্রেসক্রিপশন যা সিরাতে মুস্তাকিমের জন্য চেয়েছিল, আল্লাহ পাক সব এর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি এমন একটি কিতাব যার ভিতরে কোনো সংশয়, কোনো সন্দেহের অবকাশই নেই। সন্দেহ থাকতে পারে বিদ্যা বুদ্ধির একটু কমতি থাকলে, সন্দেহ থাকতে পারে কোনো রকমের বিদ্যার ঘাটতি হোক, আর তার ইলমের কোনো কমতি হোক, আর তার স্মৃতির কোনো দুর্বলতা হোক, যে কোনো কারণে একটা গ্রন্থের ভিতরে, রচিত কোনো গ্রন্থের ভিতরে মিস্টেক হতেই পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের সকল প্রকার দোষ ত্রুটি থেকে তিনি মুক্ত, তিনি কখনো ভুলে যান না। তার ইলম কোনো সীমাবদ্ধ ইলম নয়, তার ইলম একেবারেই এমন ইলম যিনি পৃথিবীর সর্বস্তরে সবখানেই
সর্বত্রই কোথায় কি আছে, কোথায় কি ঘটছে, কোথায় কি হয়েছে, কোথায় কি হবে, সবকিছুই যার ইলমের মধ্যে আছে, সবকিছুই যিনি নিয়ন্ত্রণ করে থাকেন, সবকিছুই যিনি জানেন, সবকিছুই যিনি শোনেন, সবকিছুই যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি তো সেই মহান সত্তা, সেই মহান রব্বুল আলামিন। কাজেই তার পক্ষ থেকে যে গ্রন্থ জিবরিল আমিন মারফত প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে, তার ভিতরে কোনো সন্দেহের, কোনো সংশয়ের অবকাশ নেই। সেই চূড়ান্ত ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের ভিতরে এর প্রথমেই এই ঘোষণা দিয়ে দিলেন, যাতে করে এর ভিতরে যত রকমের সিরাতে মুস্তাকিমের বিধান আছে, মানুষের করণীয়, মানুষের বর্জনীয় যা কিছুই এই কিতাবের ভিতরে আছে, কখনোই কোনোটার ভিতরে যেন কোনো প্রকার সন্দেহ, কোনো প্রকার সংশয়, কোনো প্রকার ইতস্ততবোধ এটি মানতে, এটি মানুষের জীবনের সকল প্রকার বর্জনীয় বিষয়গুলোর উপরে যেন তাদের অগাধ বিশ্বাস থাকে। আল্লাহ পাক সেজন্যই তার এই কিতাবের শুরুতেই এই ধরনের একটি চূড়ান্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কখনোই এর ভিতরে কোনো ভুল, এর ভিতরে কোনো সন্দেহ, এর ভিতরে কোনো সংশয়ের কোনো অবকাশ নেই। যতগুলো বিধান কোরআনে কারীমের ভিতরে আছে, সবগুলোই মানুষ এখন এই বৈজ্ঞানিক বিশ্লেষণটা খুব বেশি পছন্দ করে, যে এটি বিজ্ঞানসম্মত কিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনুল কারীম যত বিধান দিয়েছে, যত আদেশ, যত নিষেধ, সবগুলোই বিজ্ঞানসম্মত। যত বিকশিত হচ্ছে, যত বৈজ্ঞানিকরা এটা গবেষণা করছে, পবিত্র কোরআনে কারীমের প্রতিটি আয়াত যে বিজ্ঞানসম্মত, প্রতিটি আয়াত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে নির্ভুল বলা, এটি যে চূড়ান্ত, এটি যে চিরন্তন, এটি যে শাশ্বত সত্য, এটি দিনের পর দিন যত বিজ্ঞান নিয়ে আলোচনা করছে তাদের কাছে আরো বিকশিত হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু ভুল সিদ্ধান্তে বৈজ্ঞানিকরা তো অবতীর্ণ হবেই। বিজ্ঞানের প্রতিটি থিওরি যে অকাট্য এমন নয়। আগের দিনে আমরা ছোটবেলা থেকেই দেখতেছি যে এক সময় আমরা এই 7, 8, 9 বইতে কি পড়তাম, এই সূর্য ঘোরে আর পৃথিবী চুপচাপ বসে আছে। কিছুদিন বিজ্ঞানীরা এই থিওরি দিল যে সূর্য ঘোরে, পৃথিবী চুপ আছে। কিছুদিন পরে আবার কিছু কিছু বিজ্ঞানী এই থিওরি বের করলো যে না, সূর্য স্থির আছে, পৃথিবী ঘোরে। এরপরে আস্তে আস্তে বিজ্ঞান যত তাদের গবেষণা এভাবেই ব্যাপ্তি লাভ করলো, আরো বেশি বেশি গবেষণার ভিতরে তারা চলে গেল। বেশি দিন যেতে না যেতেই সব বৈজ্ঞানিকেরা অকপটে স্বীকার করে নিল যে না, পৃথিবীও ঘোরে তার কক্ষপথে, সূর্যও ঘোরে তার কক্ষপথে, সবগুলোই ঘুরতেছে নিজ নিজ কক্ষপথে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রতিটি গ্রহ নক্ষত্র প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে। তো এই কথাটা তো এত রিসার্চ করে বের করার দরকার ছিল না, যদি কোরআনুল কারীমের উপরে অগাধ বিশ্বাস থাকতো আমাদের। হ্যাঁ, বিজ্ঞান যখন রিসার্চ করে বের করেছে তখন তো তার উপরে বিশ্বাসটা আরো বদ্ধমূল হওয়ার কথা ছিল, তখন তো এই কিতাবটাকে আরো আঁকড়ে ধরার কথা ছিল। কিন্তু না, মানুষ এখান থেকে বেমালুম দূর দূরান্তে চলে যাচ্ছে। যত মানুষ কোরআন থেকে দূরে চলে যাচ্ছে, তত মানুষের সমস্যাও দিন দিন বাড়তেই আছে। এরকম কোরআনে কারীমে অমুসলিমরাও তারা প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে যত বেশি গবেষণা করেছে, যত বেশি কোরআনুল কারীমের বিধানগুলো নিয়ে গবেষণা করার চেষ্টা করেছে, তত বেশি তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। এই যে খ্রিস্টান একজন পণ্ডিত 100 মনীষীর জীবন লিখলেন, 100 মনীষীর জীবন লিখলেন মাইকেল হার্ট।
খ্রিস্টান মানুষ। তো 100 মনীষীর ভিতরে 100 জনের 1 নম্বরে, প্রথম নম্বরে প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে অগ্রাধিকার দিতে তিনি বাধ্য হয়েছেন। তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি একজন খ্রিস্টান হওয়ার পরেও ইসলামের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কেন আপনি এই 100 পণ্ডিতের ভিতরে 1 নম্বরে স্থান দিয়েছেন? তিনি অকপটে উত্তর দিয়েছেন, যেটি সত্য কথা, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যদি আমি প্রথমে 1 নম্বরে, প্রথম নম্বরে যদি আমি স্থান না দেই, তাহলে আমার নিরপেক্ষতার ঘাটতি হবে। আমি যত মনীষীর জীবন বিশ্লেষণ করেছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে আর কাউকে সকল দিক থেকে, তার ব্যক্তিগত জীবন, তার রাজনৈতিক জীবন, তার সামাজিক জীবন, তার পারিবারিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার সামগ্রিক জীবন বিশ্লেষণ করলে পৃথিবীতে তার উপরে আর কারো রাখা যায় না। সুবহানাল্লাহ। তো পবিত্র কোরআনুল কারীম যেমন একটি অকথ্য, নিরপেক্ষ, একটি সত্যিকার অর্থে চিরন্তন শাশ্বত সত্য গ্রন্থ আল্লাহ পাকের পক্ষ থেকে, এটি আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং এর প্রতিটি বিধান বৈজ্ঞানিক এবং প্রতিটি মানুষের কল্যাণের জন্য। প্রতিটি মানুষের প্রতিটি আদেশের ভিতরে আছে মানুষের কল্যাণ, প্রতিটি নিষেধ মেনে চলার ভিতরে আছে মানুষের কল্যাণ। প্রতিটি নির্দেশ মেনে চলার ভিতরে আছে যেরকম কল্যাণ, প্রতিটি নিষেধ ওগুলো বর্জন করে চলার মধ্যে আছে সেরকম কল্যাণ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমি বলছিলাম, দিনে দিনে ফিতনা বাড়তেই আছে, তো বাড়তেই আছে। কিভাবে আমরা ফিতনা থেকে বেঁচে থাকতে পারি? এই অকট্ট গ্রন্থ নাম্বার 1, যাবতীয় ফিতনা থেকে বেঁচে থাকার কারণগুলোর ভিতরে নাম্বার 1 হলো পবিত্র কোরআন। এই অকট্ট গ্রন্থ পবিত্র কোরআন এবং সুন্নাহর আদেশ নিষেধকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। কে বলেছেন? প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। যেমন এক সময় আসবেন, তিনি তো আল্লাহ পাকের পক্ষ থেকে এই শেষ পর্যন্ত যেরকম পরিবেশ পরিস্থিতি হবে তার একটা নমুনা বলেও গেছে। এমন একটি সময় আসবে, ঈমান ধরে রাখা এত কঠিন হবে যার চেয়ে কঠিন আর কিছু হতেই পারে না। সকালে মানুষ ঈমানদার থাকবে, সন্ধ্যায় কুফরি হালতে চলে যাবে। সন্ধ্যায় ঈমানদার থাকবে, সকালে কুফরি হালতে চলে যাবে। মানুষের ঈমান এত নড়বড়ে হয়ে যাবে, যে কোনো মুহূর্তে ঈমান চলে যাবে, ঈমান থেকে মুক্ত হয়ে যাবে, ঈমান থেকে দূরে চলে যাবে। যত চেষ্টা করুক আবার ঈমানে ফিরে আসবে, এইরকম টলটলায়মান অবস্থার ভিতরে মানুষ চলে যাবে। চতুর্দিক থেকে অসংখ্য ফিতনা তাদেরকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে নিবে। অসংখ্য ফিতনা তাদেরকে জান্নাতের পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে, সঠিক পথ থেকে তাদেরকে বিচ্যুত করে তাদেরকে জাহান্নামের পথযাত্রী করে ফেলবে। এই কঠিন সময়, এই দুঃসময়ে মানুষের করণীয় কি হবে? প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন, শুনে রাখো, দুটো জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, দুটো জিনিস রেখে যাচ্ছি। 4টে না, 5টা না, 6-7টা না, কটা? দুটো জিনিস। তারাকতু ফীকুম আমরাইন, যদি এই দুটো জিনিস লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটো জিনিস যদি কঠিনভাবে কখনোই এটা থেকে বিচ্ছিন্ন না হও, আঁকড়ে ধরে থাকো কঠিনভাবে, হাত দিয়ে দাঁত দিয়ে, যত রকমের বাধা আসুক, যত রকমের প্রতিবন্ধকতা আসুক, সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে পবিত্র কোরআনুল কারীমকে
এবং প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহকে যদি হাত দিয়ে দাঁত দিয়ে কঠিনভাবে আঁকড়ে ধরে থাকো, লা তাজিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। সিরাতে মুস্তাকিম থেকে তখন কখনোই তোমরা দূরে সরে যাবে না। কি সেই দুটো জিনিস? কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, সেটি হলো আল্লাহর কিতাব, যে কিতাব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই চূড়ান্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। যত বৈজ্ঞানিক হোক, যত জ্ঞানীগুণী হোক, যত ইলমের পাহাড় হোক না কেন, কেউই কোনো অবস্থাতে এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ ঢুকাতে পারবে না, কোনো ত্রুটি বের করতে পারবে না, কোনো ভুল ধরার ক্ষমতা পৃথিবীতে শুরু থেকে আজ পর্যন্ত কেউই কোরআনুল কারীমের ভুল ধরে টিকে থাকতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। অনেক লেখাপড়া, গবেষণা, আলাপ আলোচনা, কনফারেন্স, ইহুদি খ্রিস্টানদের অনেক কোরআন সম্পর্কে সন্দেহ সংশয় ছুড়ে দেওয়ার নমুনা, উদাহরণ, উপমা আপনারা শুনেছেন। কেউই টিকে থাকতে পারেনি কিয়ামত পর্যন্ত কোরআনে সন্দেহ ঢুকিয়ে দিয়ে, কোরআনের কোনো প্রকার ভুল ধরতে যেয়ে কখনোই টিকে থাকতে পারেনি, কিয়ামত পর্যন্ত টিকে থাকতেও পারবে। আল্লাহ পাক যুগে যুগে এরকম বিজ্ঞান দিয়ে ত্রুটি ধরার চেষ্টা করলে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ আল্লাহ পাক যুগে যুগে তৈরি করে দেবে। দেখেন না, এই যে জাকির নায়েক যেভাবে কোরআনে কারীমের বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো মানুষের সামনে উপস্থাপন করেছে, অনেক আলেম উলামাও এভাবে পেরে ওঠেন না। এরকম তার চাইতেও অনেক বড় বড় কোরআনে কারীমের ভিতরে সন্দেহ সংশয় ঢুকিয়ে দেওয়ার জন্য অনেক আরবি জাননেওয়ালা, আমি যে কদিন আগে যে সমস্ত বিষয়ের উপরে আলোচনা করছিলাম, যে জাল হাদিস, কোরআনে কারীম, পবিত্র কোরআনে কারীম এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক পথ থেকে, সহিহ পথ থেকে, নির্ভেজাল পথ থেকে মানুষকে দূর দূরান্তে সরিয়ে দেওয়ার কৌশল হিসাবে হাদিসের ভিতরে জাল ঢুকানো হয়েছে। অনেকেই কোরআনে কারীমকেও বিকৃত করার চেষ্টা করেছে। শিয়ারাও কোরআনে কারীমের, শিয়াদের কোনো কোনো গ্রুপ আছে, কোরআনে কারীম 30 না 40 পারা পর্যন্ত তারা প্রলম্বিত করেছে। এরকম কিছু কিছু মারেফতি আয়াত আছে নাকি, কিছু কিছু মানে কোরআনে কারীমের এই বাহ্যিক তেলাওয়াত ছাড়া, যেটি অনেক সুফি দরবেশের কাছে এমন কিছু কিছু কোরআনে কারীমের বিধান আছে যেগুলো কোরআনে নেই, কিন্তু তাদের কল্প থেকে কলবে এটা জারি আছে। এভাবেও অনেক সুফিদের দর্শন চলতেছে, কিন্তু কেউই এটির উপরে তাদের এই বাতিল দর্শনকে কখনোই প্রতিষ্ঠিত করতে পারেনি। এবং কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের এই প্রতিটি হরফ, প্রতিটি আয়াত, এর কোনোটির উপরে সন্দেহ পোষণ করে, এর কোনোটিকে ভুল ভ্রান্তি ব্যাখ্যা দিয়ে কেউ টিকে থাকতে পারেনি, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ পারব। অতএব এই অকাট্য কোরআনের প্রতিটি বিধানকে, প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের প্রতিটি বিধানকেই আপনাকে আমাকে অবশ্যই শ্রদ্ধা ভরে মেনে চলার জন্য দৃঢ় থাকতে হবে। তাহলে যেটি বলছিলাম, এই ফিতনার জামানায় ফিতনা থেকে বেঁচে থাকতে আপনাকে আমাকে প্রথম যে কাজটি করতে হবে, 1 নম্বর কাজ কি? সব দিক থেকে মুখ ফিরিয়ে যত রকমের ফিতনা আপনাকে আমাকে গ্রাস করুক না কেন, আপনাকে আমাকে সব দুর্বলতা উপেক্ষা করে, সব ভ্রুকুটি উপেক্ষা করে পবিত্র কোরআন এবং সুন্নাহর উপরে দৃঢ় থাকার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় নবীর ঘোষণা আমরা সবসময় মনে রাখি, লান তাজিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না যদি তোমরা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহর উপরে দৃঢ় থাকার জন্য চেষ্টা করো না কেন, কোনো ভ্রুকুটি তোমাদেরকে পদচ্যুত করতে পারবে না। কোনো রকমের পরিবেশে তোমরা ফিতনায় নিবতিত হবে না। এই ফিতনা থেকে বেঁচে থেকে সিরাতে মুস্তাকিমের পদে তোমরা দৃঢ়পদ থাকতে পারবে। 1 নম্বর কাজ হবে সব দিক থেকে মুখ ফিরিয়ে তোমাদেরকে
দৃঢ় হতে হবে পবিত্র কোরআনুল কারীমের নির্দেশ, পবিত্র কোরআনুল কারীমের বিধান এবং প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস যেখানেই আছে ওটি আমার মাযহাব। আপনি যদি বলেন যে আমি হানাফি মাযহাবের লোক, আলহামদুলিল্লাহ, এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই কথাই তো বলেছেন, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। তাহলে যে প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস পেলেই ওটি মেনে চলে, ওই প্রকৃত হানাফি, ওই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী, ওই ব্যক্তি কেবল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সম্মান করল। আর তারপরে তার মাযহাবের ভিতরে যারা অন্য কিছু ঢুকিয়েছে, জাল হাদিস জয়ীব হাদিস মান্য করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের দাবি করে, তারা প্রকৃত হানাফি না, কখনোই তারা প্রকৃত হানাফি হতে পারবে না। প্রকৃত হানাফি ওই ব্যক্তি যে ব্যক্তি সহিহ হাদিস বাস ওইটা আমার মাযহাব। বুখারী শরীফে এসেছে এই রাফুল দাইন করার হাদিস, ওটা হানাফি মাযহাবে নেই, তাই আমি মানি না, নাউযুবিল্লাহ। এটি হাদিস সহিহ, এটি হানাফি মাযহাবের হাদিস। এই মানসিকতা আপনাকে আমাকে তৈরি করতে হবে। যত হাদিস সহিহ ওটি তো হানাফি মাযহাবের হাদিস। আপনাকে যারা বলে যে এটি আমাদের মাযহাবে নেই, তাকে বলেন এটিই তো ইমাম আবু হানিফার কথা, হাদিস সহিহ ওটি ইমাম আবু হানিফা মানতে বলেছে, তো তোমার মাযহাব আবার কি বাবা? কোনো দ্বন্দ্ব নেই, কোনো কলহ নেই, কোনো ফিতনা নেই। ফিতনা থেকে বাঁচতে গেলে পবিত্র কোরআন এবং সেই হাদিসকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে। এর বাইরে গেলে অবশ্যই আপনি ফিতনায় নিপতিত হবেন, অবশ্যই আপনি এই সন্দেহমুক্ত, একেবারেই নিঃসংশয়, একেবারেই সন্দেহমুক্ত এই কোরআনের পথ থেকে, একেবারেই সেই হাদিসের পথ থেকে, একেবারেই জান্নাতের পথ থেকে, একেবারেই আমি সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হব এবং কশ্চিনকালেও এই পথ থেকে বিচ্যুত হওয়ার পরে আপনার আমার মন মানসিকতাকে যদি এই পথে আর ফিরিয়ে না আনতে পারি, কখনোই আমরা এই পথ ধরে রাখতে পারব না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের অন্তরকে, আমাদের কলবকে সিরাতে মুস্তাকিমের পথে যেন আমরা দৃঢ়ভাবে ধরে রাখতে পারি। আর এই জন্য কিতাব ও সুন্নাহর আদেশ নিষেধকে, কিতাব ও সুন্নাহকে আমরা সব কিছু উপেক্ষা করে যেন দৃঢ়ভাবে ধারণ করে থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। কাজটি অনেক কঠিন, অনেক কঠিন। আপনার আমার ভাই বাধা হবে, পিতামাতা বাধা হবে, পরিবার পরিজন বাধা হবে, রাষ্ট্রীয় বাধা থাকবে সামনে। সকল প্রকার বাধাকে উপেক্ষা করে কোরআন এবং সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করে থাকতে হবে যদি সিরাতে মুস্তাকিমে টিকে থাকতে চান। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহ পাকের অফুরন্ত মেহেরবানি ছাড়া এই পথে টিকে থাকার কোনো সুযোগ নেই। কাজেই প্রতিনিয়ত আল্লাহ পাকের মেহেরবানি প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। নাম্বার 2, ফিতনা থেকে বেঁচে থাকতে আপনাকে আমাকে আমলে সালেহ এর উপরে অবিচল থাকতে হবে। যেগুলো ভালো কাজ, যেগুলো কোরআন কারীমের নির্দেশ, এগুলো মানার জন্য প্রতিটি আমলে সালেহ এটার উপরে দৃঢ়পদ থাকতে হবে, অবিচল থাকতে হবে। সূরা আলে ইমরান থেকে 16 আর 17 নম্বর আয়াত পড়েছি। আল্লাহ পাক ওখানে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা বলে আল্লাহ আমরা তোমার উপরে ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের পাপ রাশিগুলোকে তুমি মাফ করে দাও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও, জাহান্নামের পথ থেকে আমাদেরকে মুক্ত করো। তাদেরকে বাধ্যতামূলকভাবে as-সাবিরিন, সবরকারী হতে হবে। সবরের ব্যাখ্যা অনেক, ও একটা দুটো খুতবাই বলতে হবে। আপনার সালাত আদায় করতে গেলেও সবর লাগবে। যে কেউ একটু কষ্ট দিল, সেখানে
আমার কিছু বলার সুযোগ নেই, তাই সবর করতে হবে, সেটা সবর? জি না। আপনার সলাতে যদি সবর না থাকে তো সলাতই হবে না। আপনার সিয়ামে সবর না থাকলে সিয়ামই হবে না। প্রতিটি ইবাদতের ক্ষেত্রে যদি সবর না থাকে আপনার ভিতরে, তাহলে কোনো ইবাদতই ফলপ্রসূ হবে না। আর জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আমি সবরকারী হতে না পারি, তাহলে অবশ্যই সব জায়গায় ব্রেক ফেল হবে, সব জায়গাতেই সীমা লঙ্ঘন হবে, কোথাও দুনিয়ার সফলতাও পাওয়া যাবে। একটা ছেলে ভালো রেজাল্ট করবে, দুনিয়ার সফলতার কথাই বলছি। ও যদি ধৈর্য ধরে ভালো করে বেশিক্ষণ বই পড়তে না পারে, ও যদি স্টাডি করতে না পারে, ও বেশিক্ষণ সবর করে যদি বইয়ের পাঠগুলো আয়ত্ত করতে না পারে, তাহলে তো ভালো করবে না। যে যত বেশি সবর করে তার পাঠ আয়ত্ত করতে পারবে, সে তত বেশি ভালো করতে পারবে। আর যদি সে তার মন অন্যদিকে ঘুরে যায়, সে তার বইয়ের ভিতরে, সে তার পাঠের ভিতরে তার মনকে ধরে রাখতে না পারে, তাহলে নিশ্চয়ই সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। এরকম প্রতিটি ক্ষেত্রে দরকার আছে সফলতার পূর্ব শর্ত হলো তার সবর। আল্লাহ পাক বলছেন, জাহান্নাম থেকে বাঁচতে গেলেও, হেদায়েতের উপরে টিকে থাকতে গেলেও, সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকতে গেলেও প্রথম নম্বরের গুণ থাকতে হবে, তাকে সবরকারী হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন আমরা সবরের প্রকাশটা দেখাতে পারি। আল্লাহুম্মা আমিন। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন, তাদেরকে সত্যবাদী হতে হবে, সত্যাশ্রয়ী হতে হবে। আমরা কথায় কথায় মিথ্যা কথা বলে দিতে তো কোনো পরোয়াই করি না। সত্যবাদিতা ছাড়া সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকার কোনো সুযোগ নেই। জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যবাদী হতে হবে। সত্যবাদিতা এমন একটা, যদি আমি মেহনত করে কোনো মিথ্যা বলবো না, মিথ্যার আশ্রয় নেব না, মিথ্যার ভিতরে ঢুকবো না, এই মানসিকতা পোষণ করে যদি এর ভিতরে দৃঢ় থাকতে পারি, আল্লাহ বলছেন, আল্লাহ নবী, প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি লম্বা হাদিস, যে চেষ্টা করে সত্যবাদী হিসাবে টিকে থাকার জন্য, মিথ্যা বলবো না, মিথ্যার ভিতরে যাবো না, মিথ্যার আশ্রয় নেব না, মিথ্যা সব পাপের মূল, তো মিথ্যার ভিতরে আমি যাব না, এইটা যে চেষ্টা করে, অহরহ চেষ্টা করে, প্রতিনিয়ত চেষ্টা করে, আল্লাহ নবী, প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লম্বা হাদিসের ভিতরে বলেছেন, হাত্তা ইয়াকতুবু ইনদাল্লাহি সিদ্দিকান, আল্লাহর কাছে তার নাম সত্যবাদী হিসেবে লেখা হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। যার নাম একবার লেখা পড়ে যায়, লেখা জিনিসটা মোছা যায় না তাড়াতাড়ি, মোছে না তাড়াতাড়ি, আল্লাহ পাক মুছেও দেন না তাড়াতাড়ি। লেখা হয়ে গেছে আল্লাহর দপ্তরে সত্যবাদী হিসাবে নাম। সৌভাগ্য তার জন্য যার নাম একবার লেখা হয়ে যাবে। লেখা একবার হয়ে গেলেও অসতর্কবশত যদি দু একটা মিথ্যা তার হয়েও যায়, সাথে সাথে নামটা কাটা যায় না। কাজেই চেষ্টা করতে হবে যেন আমার নামটা এইভাবেই লিখিত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি লম্বা হাদিসের ভিতরে বলছেন, যে ব্যক্তি সত্যাশ্রয়ী হয়, সত্যকে ধরে রাখতে চায়, ধারণ করে, এর বাইরে যেতে চায় না, তার মৃত্যুর পরে আল্লাহ পাক একেবারে জান্নাতে ঢুকেই তার জন্য আল্লাহ পাক একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাহলে ভালো কাজের উপরে অবিচল থাকতে হবে, ফিতনা থেকে বাঁচতে গেলে এর উপরে দৃঢ়ভাবে থাকতে হবে, টলটলায়মান হলে হবে না, উদাসীন হলে হবে না। এই একটু করলাম আর একটু করলাম না, ছেড়ে দিলাম, নামাজ কিছুদিন পড়লাম না, এক ওয়াক্ত পড়লাম, 2 ওয়াক্ত পড়লাম না, 5 ওয়াক্তের জায়গায় 4 ওয়াক্ত পড়লাম, 1 ওয়াক্ত হয় না, এরকম অলসতা, উদাসীনতার কোনো সুযোগ নেই। প্রতিটি সৎ আমলকে দৃঢ়ভাবে ধারণ করে রাখতে হবে, এটির উপরে অবিচল থাকতে হবে। الصابرين والصادقين والقانتين, কানিতিন মানে দৃঢ় আনুগত্যকারী হতে হবে, দৃঢ় আনুগত্য। কানিতিন মানে শুধু আনুগত্য না, যে আল্লাহ নবীর রাফুল আদাইন করেছে, বুখারী শরীফের হাদিস পাওয়া যাচ্ছে, হাদিসটা সহিহ, ঠিক আছে, কিন্তু এখন যদি বাড়ি করি তাহলে তো বাড়ি থেকে তাড়াবেন,
অবস্থায় না? জোরে আমিন যদি বলি তাহলে তার বাড়ি জায়গা হবে না। এইখানে এই মসজিদে যা শুনি, কোনোদিন জীবনে হয়তো শুনিনি, এরা আবার কোন ফিতনা কোথা থেকে আসলো ইত্যাদি ইত্যাদি কত কথা আসবে। কিন্তু আল্লাহ নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোনটি সহিহ, কোনটি জয়ীফ, কোনটি জাল, দিনের পর দিন যত দিন যাচ্ছে তত বিকশিত হচ্ছে, তত স্পষ্ট হচ্ছে, তত মানুষ স্টাডি করে প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ মানুষের সামনে স্পষ্ট হচ্ছে। আপনি যদি চোখ বন্ধ করে বসে থাকেন সেটা ভিন্ন কথা। কাজেই একটু চেষ্টা করে চোখ খুলে যদি দেখেন আর নিয়ত রাখেন যে আল্লাহ নবীর সেই সুন্নাহ যেটি ওটি আমি মানব, তাই আমার যেই মানা করুক, যেই নিষেধ করুক, যেই শত্রুতা পোষণ করুক, যত বাধা আসুক, আমি সেগুলো উপেক্ষা করে সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকব। যদি এই নিয়ত পোষণ করে আমরা আগাতে পারি আর প্রতিটি ক্ষেত্রে প্রিয় নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ যেটি দেখব, যেটি পাবো, যেটি সামনে আমরা সত্য বলে জানব, আমরা সাথে সাথে ওটাই মেনে নেওয়ার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। কোনদিন পূর্ণ আনুগত্য, দৃঢ় আনুগত্য, আনুগত্যের ক্ষেত্রে কোন রকমের ছাড় না দিয়ে পরিপূর্ণ আনুগত্য পোষণকারী হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ আনুগত্য পোষণকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। الصابرين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। والمنفقين দ্বীনের কাজে সত্য প্রতিষ্ঠায় নিজের উপার্জিত পয়সা থেকে ব্যয় করতে হবে, ওটাকে ধরে রাখলে হবে না। যেখানেই দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হবে টাকা পয়সা, এই যে মক্কা আপনারা তৈরি করেছেন, এটি কি পয়সা কড়ি লাগেনি? জমি লেগেছে, এখানে অনেক পয়সা কড়ি দিয়ে এই মসজিদ তৈরি করতে হয়েছে। শুধু তৈরি করতে হয়েছে না, এটিকে দৃঢ় রাখতে, এটিকে প্রতিষ্ঠিত রাখতে, এটিকে সামনের দিকে এগিয়ে নিতে দিনের পর দিন এখানে অনেক টাকা পয়সার প্রয়োজন আছে। আপনাদেরকে এগিয়ে আসতে হবে। যত পয়সা লাগুক না কেন, আল্লাহর সঠিক দিনের আলো যেন এখান থেকে বিচ্ছুরিত হয়, আর তার জন্য যত টাকা লাগে সবাই রেডি আছি আমরা। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আল মুনফিকিন তারা ব্যয়কারী হবে, আল মুস্তাগফিরিনা বিল আসহার আর তারা সবসময় ক্ষমা প্রার্থনাকারী হবে। বিশেষ করে শেষ রাত্রে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক সেই দরখাস্ত তাড়াতাড়ি মঞ্জুর করে নেন। আল মুস্তাগফিরিনা বিল আসহার একেবারে শেষ রাত্রে ভোরে উঠে, ফজরের আগে উঠে আল্লাহর কাছে তাদের কৃত প্রতিটি দোষ ত্রুটির জন্য, ভুল ভ্রান্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। ফজরের সালাতের ভিতরে যে বিজ্ঞান আছে, এটি আলোচনা করলেও অনেক লম্বা হয়ে যাবে। আমার তো ওই সময় ঘুম ভাঙে না, আমরা অলসতায়, বিলাসিতায়, উদাসীনতায় এই সময় ঘুমিয়ে থাকতে পছন্দ করি, অথচ বিজ্ঞানও প্রমাণ করেছে এই সময়ে উঠলেই শরীর স্বাস্থ্য ভালো থাকে। কাজেই শরীয়তের প্রতিটি বিধানের মধ্যে রয়েছে অত্যন্ত উন্নত মানের বিজ্ঞান। আমরা ফজরের নামাজে অলসতা করব না। আল্লাহ নবীর একটি হাদিস শুনে রাখুন, যে ব্যক্তি ফজরের সালাতে শরীক হয় সন্ধ্যা পর্যন্ত সারাদিন সে ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। সুবহানাল্লাহ। কাজেই কোনো অবস্থাতেই আল্লাহ পাকের হুকুমের কোনোটাই আমরা মানতে উদাসীনতা করব না। আল মুস্তাগফিরিনা বিল আসহার, এই ভোরে, এই প্রত্যুষে, এই উষাকালে, এই সকালের এই সময়ে আমরা যেন ঘুম থেকে জেগে আল্লাহ পাকের শুকর গুজার করি। সারা রাত ঘুমিয়েছিলাম, আল্লাহ পাক যদি ওই ঘুম আর ভেঙে না দিতেন, জাগ্রত না করতেন, কোনো দিন আর এই পৃথিবীর মুখ দেখতে পেতাম না। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে জেগে যেন এই দোয়া পড়ে ঝেড়ে উঠে বসি ফজরের সালাতের জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন।
এই সময় যেন আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের কাছে আমাদের প্রত্যেকেই ত্রুটি বিচ্যুতি করি, প্রত্যেকেই ভুল ভ্রান্তি করি। আল্লাহ পাকের কাছে আমাদের জীবনের প্রতিটি ভুল ভ্রান্তির জন্য এই সময় আমরা একটু চেষ্টা করি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করার জন্য। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর যেটি বলছিলাম, ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে? 1 নম্বর, কিতাব ও সুন্নতের উপরে দৃঢ় থাকতে হবে। নম্বর 2, প্রতিটি সৎ আমলকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকতে হবে। সৎ আমলের উপরে আমাদেরকে অবিচল থাকতে হবে, সৎ সঙ্গীর সাথে থাকতে হবে। এই অন্য মানসিকতার সঙ্গীরাই আপনাকে আমাকে ডাইভার্ট করে নিয়ে যাবে অন্যদিকে। অতএব কিতাব ও সুন্নতের উপরে যারা দৃঢ় আছে, এরকম ভালো সঙ্গীদের সাথে থাকার চেষ্টা করতে হবে। ঈমানকে বারবার একটু নবায়ন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাদ্দিদু ঈমানুকা। আমাদের ঈমানকে বারবার লা ইলাহা ইল্লাল্লাহ এটির উপরে, এটির গভীর তত্ত্বের উপরে, এর একত্ববাদের দীক্ষার উপরে, এর গূঢ় তত্ত্বের উপরে আমাদেরকে একটু আল্লাহর যে কোনো শরীক নেই, কোনো দিক থেকে কোনো শরীক নেই, সে তাবিজ করে শরীক করি, আর ছোট কথায় শরীক করি, বড় কথায় শরীক করি, তিনি যে একমাত্র লা শরীক, তার এই ওয়াহদানিয়াতকে বারবার আমরা মুখ দিয়েও উচ্চারণ করি, অন্তরে অন্তঃস্থল থেকে সেটি ব্যক্ত করার চেষ্টা করি। নাম্বার 4 হলো বেশি করে সিরাতে মুস্তাকিমে নিজেকে অটুট রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কারণ আল্লাহ পাকের মেহেরবানি ছাড়া আমরা শুধু চেষ্টা করলে এই পথে টিকে থাকতে পারবো না। আল্লাহ পাক অনেক দোয়া শিখিয়েছেন আমাদেরকে, সময় শেষ হয়ে গেছে। অনেক দোয়া শিখিয়েছেন। আমরা সূরা ফাতিহায় যে কথাটা বলি ওইটা একটু মন থেকে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমাকে এই অসংখ্য পথ, অসংখ্য মত আমার চোখে ধাঁধা লেগে যাচ্ছে, আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি, আমি কোন পথে যাব দিশা পাচ্ছি না। আল্লাহ, তুমি আমাকে সঠিক পথ, জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিম মানে জান্নাতের পথ, তুমি আমাকে জান্নাতের পথ, তুমি আমাকে সঠিক পথ, তুমি আমাকে জান্নাতের এই সঠিক পথের উপরে রাখো। সিরাতে মুস্তাকিম তুমি আমাকে আল্লাহ দান করো। এই কথাটা আমরা একটু মন থেকে বলি। যখন আমরা পড়ি, প্রত্যেক সালাতে পড়ি, তখন একটু মনে করি এই কথাটা, যে এই কথাটার মানে হলো এই যে অন্য সব পথ থেকে আমি মুক্ত হয়ে আল্লাহর কাছে চাচ্ছি, আমি যেন সোজা পথে, আমি যেন জান্নাতের পথে, আমি যেন একেবারে হেদায়েতের পথে, আমি যেন সঠিক পথে, আমি যেন কোরআন ও সহিহ সুন্নাহর পথে টিকে থাকতে পারি। আল্লাহর কাছে সেই দরখাস্ত করতেছি। এটা একটু মন থেকেই এটা মনে করি যে আমি আল্লাহর কাছে কি চাচ্ছি। এই চাওয়াই যখন আমরা চাই এটি আল্লাহ পাকের কাছে, এই দোয়াটি সালাতে করি, তখন মন থেকেই এটি মনে করেই করি যে আমি সব পথ থেকে, সব মতবাদ থেকে, সব রকমের ফিতনা থেকে, এই জামানার অসংখ্য ফিতনা থেকে আল্লাহ আমি তোমার কাছে সিরাতে মুস্তাকিম চাচ্ছি, যে পথে টিকে থাকলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ তোমার কাছে সেই পথটি আমি চাচ্ছি। এটি মন থেকে, অন্তরে অন্তঃস্থল থেকে এই ফরিয়াদ আমরা আল্লাহর কাছে জানি। এছাড়া আপনারা দেখবেন নামাজ শিক্ষায়ও আছে, কোরআন এবং হাদিসের এই যে আল্লাহ পাক শিখিয়েছেন কোরআনে কারীমের যে দোয়া, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ, তুমি হিদায়াত দেওয়ার পরে আমার মনকে আর অন্যদিকে বাঁকা দিকে ঘুরিয়ে দিও না। রব্বানা লা তুযিগ কুলুবানা, আমার কলব, অন্তর পরিবর্তনকারী কে? আল্লাহই পরিবর্তন করে দেয়। তাহলে আল্লাহ যে হিদায়াত সামনে, সিরাতে মুস্তাকিম থেকে আমার মনকে তুমি অন্যদিকে ঘুরিয়ে দিও না। মন ঘুরে যাবে তো সব ঘুরে যাবে। কাজে এই আল্লাহর কাছে এই দোয়াটিও বারবার আমরা করি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। সঠিক পথ তুমি দাও, আর সঠিক পথ দিয়ে ওটা থেকে আর ঘুরিয়ে অন্যদিকে দিও না। কোনো বাঁকা পথে, কোনো ফিতনার পথে, অসংখ্য পথ মত আছে, আল্লাহ তুমি কোনো দিকে আমার মনকে ঘুরিয়ে দিও না, তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের পথটি দাও। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তুমি দান করে থাকো, তুমি দিতে পারো। তুমি যদি হিদায়াতের উপরে আমাকে অটুট রাখো, পৃথিবীর কেউ আমাকে সেই পথ থেকে ফিরিয়ে দিতে পারবে না। অতএব আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি, কোনো বাঁকা পথে, কোনো ভুল পথে, সিরাতে মুস্তাকিমের বাইরের পথে
তুমি আমাকে দিও না, তুমি আমাকে হেদায়েতের উপরে, তুমি আমাকে সঠিক পথের উপরে, তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে দৃঢ়পদ রাখো। এরকম আরও অনেকগুলো সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকার জন্য বারবার এই বিশেষ করে এই ফিতনার জামানায় ফিতনা থেকে বেঁচে থাকার জন্য মনকে হেদায়েতের উপরে, সহিহ সুন্নাহর উপরে, কোরআন এবং হাদিসের উপরে টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাকের নুসরাত, আল্লাহ পাকের সাহায্য আমরা সবসময় প্রার্থনা করি, তার কাছে দোয়া করি। বেশি বেশি আল্লাহ পাকের কাছে এই দরখাস্ত যদি আমরা পেশ করতে থাকি, আল্লাহ পাক মঞ্জুর করে নেবেন। আমরা সিরাতে মুস্তাকিমের দিশা পাবো, আমাদের জীবন ধন্য হবে, আমরা জান্নাতের রাস্তায় চলতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বির রাউফির রহিম।